ভজ হুরে মানা শ্রীনন্দের নন্দন অভয়া চরণার বিন্দ ভজ হুরে কি আছে বড় এইভাবে নাচ করতে করতে নরসিংহ মেহতা চোখ বন্ধ হয়ে গেছে। অবিরাম নাচ চলছে আর দোকানদার তার নিজের কাজে ব্যস্ত। নরসিংহ মেহতা যখন চোখ খুলেছে তখন বিকেল 3টে। যখন চোখ খুলেছে বলছে, আমি আপনার দোকানে কেন এসেছিল, কি জন্য এসেছিল সেটাই ভুলে গেছে। ভগবানের নামের প্রেমের মহিমা। আমি তো শাড়ি কিনতে এসেছিলাম, কিন্তু 3টে তো বেজে গেল, এখন আর শাড়ি নেই, কি হবে? যাই আমার বাড়ির অবস্থাটা আগে দেখি। নরসিংহ মেহতা মন খারাপ করে চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে আসছে। বাড়ি ফিরে এসে কি দেখতে জানেন? তার স্ত্রী তাকে দুয়ার পর্যন্ত বেরিয়ে বলছে, বাহ, তোমার শাড়িটা না আমাদের মেয়েকে এত সুন্দর মানিয়েছে। ওই কুটুমজন একবার তাকিয়েই আমাদের মেয়েকে পছন্দ করে নিয়েছে। এমনকি তারা দিনও দিয়ে গেছে কখন আমাদের মেয়ের বিবাহ হবে। নরসিংহ মেহতা ভাবছে, ঠাট্টা করার জায়গা পাও না। ভক্তমন্ডলী মায়েরা, নরসিংহ মেহতা যখন ওই দোকানে নাম করছিলেন
রাধারানী ভগবানকে বলছে, প্রভু দেখো একজন ভক্ত তোমার নাম করছে, কি দুটো নাম করছে, তুমি কি তাকে লক্ষ্য করেছো? তার একটা শাড়ি খুব প্রয়োজন, সারা বাজার ঘুরে বেড়ালো কিন্তু শাড়ি ছিল না। তুমি যাও না, আমার এই পরনের শাড়িটা তাকে দিয়ে এসো। স্বয়ং রাধারানী তার অঙ্গ ভূষণ খুলে ভগবান কৃষ্ণকে দিয়ে সেই নরকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। বাবা, সে রাধারানীর অঙ্গ ভূষণ যার অঙ্গে থাকে তাকে কি আর দেখতে কত লাগে? তাই এক দৃষ্টি একবার তাকিয়ে সেই মেয়েটিকে কুটুমজনের পছন্দ হয়ে গেল। আর তারা বিবাহের সমস্ত ব্যবস্থা করতে বলে বাড়ি ফিরে গেল। নরসিংহ মেহতা যেখানে মেয়েটিকে তাকিয়েছে, তার একটা কথা স্মরণ করেছে। তার গুরুদেব একদিন তাকে রাসলীলা দর্শন করিয়েছিলেন, আর সেই রাসলীলার রাত্রিতে রাধারানী যে রঙের শাড়িটা পরেছিলেন, অর্থাৎ যেই শাড়িটা পরেছিলেন, সেই শাড়িটাই তার মাকে দিয়ে নরসিংহ মেহতা চোখ সেই শাড়ির দিকে পড়েছে, না বড় হয়ে গেল। বলল, প্রভু এ কি তোমার করুণা, এ কি তোমার কৃপা? আমার মতো অর্থকে তুমি এত কৃপা করতে পারো? মরণের কালে তুমি যেন তোমার জন্মে আমাকে স্থান দিও, আমি আর কিছু চাই না। ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের নামে এমন কিছু হতে পারে যে আমরা কল্পনাও করতে পারবো না। আমাদের কল্পনার অতীত তার কথা, তার শক্তি, তার কৃপা এ সম্বন্ধে ভাবার মতো আমার তো মনে হয় আমাদের কোনো অভিজ্ঞতা না, কোনো জ্ঞান না, কোনো বুদ্ধি আছে। সেই অসীম কৃপার কথা আমরা এই নরকের কীট হয়ে, সামান্য ক্ষুদ্র জীব হয়ে, লালসা লক্ষ্য জীব হয়ে কতটুকুই না জানতে পারি আর কতটুকুই না বলতে পারি। যাক, আমাদের এই বিষ্ণু ভাইকে অসংখ্য ধন্যবাদ। একাকি তাদের কিনা সবসময় নাম চলছে, আমি তাকে দেখছি সবসময় এই গাড়িতে ছোটাছুটি করছে, এ করছে, ও করছে, সব এ টু জেড। ঠাকুরের কৃপায় হয়তো ভগবান তাকে শক্তি দিয়েছে এত সব করার জন্য, তাকে অনেক অনেক ধন্যবাদ, প্রাণের নাম আশীর্বাদ জানাই। তা ভক্তমণ্ডলে যে কথা বলছিলাম, পঞ্চতত্ত্ব কে কে না? শ্রী অদ্বৈত নিত্যানন্দ। শ্রী অদ্বৈতকে না স্বয়ং ভোলানাথ এই কলিকালে মহাসত্যের প্রকাশ হয়েছেন শ্রী অদ্বৈত। নিত্যানন্দ সত্যে যিনি ছিলেন সংকর্ষণ, তেতাই লক্ষণ, তারপরে ভোলানাথ। আর এই কলিকালে মহাসত্যের প্রকাশ হলেন নিত্যানন্দ রায়। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস না দেবশ্রী নারদ, এই মহাসত্যের প্রকাশ হলেন শ্রীবাস আচার্য গুরুকে। গদাধরকে না এসে আমাদের রাধা এসেছে, আমাদের রাধা এসেছে, আমাদের রাধা এসেছে, আমাদের রাধা এসেছে, ভাবে ব্রজ ভাবে বিভোর হয়ে আমাদের রাধা এসেছে, আমাদের
এই চার তত্ত্ব যার শক্তিতে বলবান, যেমন আমাদের হাতের পাঁচটা আঙুল, এই চারটা আঙুল কার শক্তিতে বলবান? এই আঙুলটির শক্তিতে, শিক্ষা আঙুলটির শক্তিতে। সেরকম এই চার তত্ত্ব যার শক্তিতে বলবান, তিনি কে? তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তাই বলছেন শ্রী অদ্বৈত কেন লিখলেন? এই বাসু গৌরকে এত ভালোবাসতেন, এই গৌরের পদাবলী ছাড়া তিনি অন্য কোনো পদাবলী লিখতেন না। এই পূর্ব মেদিনীপুরে তমলুক বলে একটা জায়গা রয়েছে, যেখানে রয়েছে বাসু ঘোষের শ্রীপাদ। যদি কোনদিন যান একটু দর্শন করে আসবেন। ওই বাসু ঘোষ এমনই গৌরকে ভালোবাসতেন, আজীবন গৌরের পদাবলী তিনি লিখে গেছেন। কিন্তু ওই বাসু ঘোষ যেদিন শুনলেন যে গৌর হরি আর নেই, গৌর হরি তার লীলা সম্পাদন করেছেন, গৌর হরি অন্তর্ধান হয়েছেন, সেই বাসু ঘোষ তার নিজেকে স্থির রাখতে পারল না। কি শুনছি, কি শুনলাম? আমি যার বাল্য লিখলাম, আমি যার কৈশোর লিখলাম, আমি তার লীলা করতে পারলাম না। আরে যেখানে গৌর নেই সেখানে আমার কিসের আনন্দ? যেখানে গৌর নেই সেখানে আমিও থাকতে চাই না। ভক্তমন্ডলী মায়েরা, ওই বাসু ঘোষ কি করেছিলেন জানেন? তার মন্দিরের সামনে একটা গর্ত খুললেন, আর ওই গর্তের মধ্যে নিজে প্রবেশ করলেন, আর গর্তের মধ্যে প্রবেশ করে দু হাত দিয়ে মাটি চাপা দিতে লাগলেন। এইভাবে মাটি চাপা দিতে দিতে গলা অবধি মাটি চাপা দেওয়া হয়ে গেছে।
কে বলেছে আমি নেই? হাত ধরে টেনে তুললেন গর্ত থেকে, বললেন বাসু, তুই কি জানিস না যে আত্মহত্যা করে সে উৎপাদনে হয় না, সে অপরাধী হয়? বুঝি বাসু, আমার জন্য তুই আত্মহত্যা করতে চলেছিলি? বাসু বসু বলল, প্রভু গো, তোমাকে ছাড়া আমি নরকে যেতে পারবো? আমি জানি আত্মহত্যা করলে আমার কোথাও ঠাঁই হবে না, কিন্তু তোমাকে ছাড়া আমি নরকে যেতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। জড়িয়ে ধরলেন বাসু বসতে গৌর হরি, বলল বাসুদে, তুই আমাকে এতখানি ভালোবাসিস, জানা আজ থেকে তোকে আমি কথা দিলাম, তুই যে মুহূর্তে আমাকে স্মরণ করবি আমি তোকে সেই মুহূর্তে রক্ষণ করব। সেই দেখতে বাসু তার মধ্যে দুটি বিগ্রহ ছিল, এক হচ্ছে ভগবান জগন্নাথ এবং শ্রীকৃষ্ণচন্দ্র। সেই দিন থেকে আরেকটা বিগ্রহ তার মন্দিরে স্থাপন করলেন, যার নাম হলো শ্রী গৌরাঙ্গ। তাই তিনি তার বলাবলির শেষে লিখলেন, বাসুদেব কহে জোরে করিহা, জোরে করিহা, জয় কৃষ্ণ শ্রী গৌরা শ্রী জগন্নাথ, শ্রী জগন্নাথ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের হিন্দু সনাতনী কীর্তন জগতে কীর্তন গাওয়ার একটা নিয়ম আছে। আপনারা সকলেই কথাটা শুনে থাকবেন, মহাজনগত স্বপন্থা। মহাজন যেই দিকে যাবে সেটাই আমাদের পথ হওয়া উচিত। তাই আমরা এতক্ষণ কি শুনছিলাম, কি আস্বাদন করলাম না, আমাদের গৌরাঙ্গের কথা, যাকে ভালো বাংলায় বলে গৌরচন্দ্রিকা। এতক্ষণ গৌরচন্দ্রিকা পর্বটি শুরু হলো, অর্থাৎ আমরা যে রাজ্যে জন্মগ্রহণ করেছি সেই রাজ্যে আমাদের গৌর হরিও জন্মগ্রহণ করেছেন, আমাদের সৌভাগ্য। তাই তার কথা আমরা এতক্ষণ আস্বাদন করলাম। এরপর কিন্তু আমাদেরকে যেতে হবে বৃন্দাবনে। পালা আস্বাদন করলে বৃন্দাবনে যেতে হবে। তা ভক্তমণ্ডলী, বৃন্দাবনে যেতে হলে ওই জড়সড় হয়ে বসে থাকলে হবে না। বৃন্দাবনের গুলি হচ্ছে কি, রাধে রাধে, রাধে রাধে বলে যেতে হবে। তাই চলুন একটা ছোট্ট নাম গাইতে গাইতে আমরা সকলে বৃন্দাবনে পৌঁছে যাই। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। মধুর মধুর বংশী বাজে
বলে নাম করতে হয় হাতে তালি দিয়ে। কারণটা বলে দেখি, একবার তবে ভক্ত রামকৃষ্ণ ঠাকুরকে বলেছিল, ঠাকুর এই হাতে তালি দিলে কি হয়? ঠাকুর বলছিলেন কেন ওই গাছটা নিচে তালি দিয়ে আপনি দেখি। সেই ভক্ত গাছের নিচে তালি দিয়েছে, আবার ফিরে এসেছে, ওই ঠাকুর গাছের নিচে তালি দিলাম কিছু তো হলো না। বলছে কেন রে? ওই গাছের উপর থেকে কয়েকটা পাখি উড়ে গেল, দেখতে পেলি না? কয়েকটা পাখি উড়ে গেছে। তাহলে তালি দিলে কি হয় জানে না? তালি দিলে তো শরীরে যত পাক পাখি রয়েছে, পাখি কয়টা বাবা? 6 ধরনের পাখি আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাত্র, এই 6টি পাখি উড়ে যাবে। আর বলছে তালি না দিলে কি হয়? বলছে যারা তালি দেবে না, যে তালি দিবে তার পাপ পাখিগুলো, যারা তালি দেবে না তাদের কাছে উড়ে বসবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে বুঝতে পারলি? এবারে তালি দিয়ে নাম কর, রাধে রাধে বলে বাহু রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, রাধে রাধে বলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। বলো রাধা রানী কি জয়, বৃন্দাবনের ধাম কি জয়, বৃন্দাবনের ধাম কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিকে আস্বাদন করবো একটু মনোনিবেশ করবে। একটি সংসার খুব কষ্টের সংসার। একবেলা খায় তো একবেলা জল খেয়ে থাকতে হয়, একবেলা ভাত খায় তো একবেলা মুড়ি খেয়ে থাকতে হয়। এইরকমই একটা কষ্টের সংসার। তা ভাবো, সংসারের যিনি কর্তা তাকেই তো সংসার সামলাতে হয়, তাকেই তো অভাব অভিযোগ মেটাতে হয়। এই সংসারের কর্তার নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল আর তার স্ত্রী দুরিকা মণ্ডল। তার স্ত্রী একদিন বলছে, ও স্বামী, তুমি তো কৃষ্ণ ভক্ত, তাই তো তোমার এত কষ্ট। তাই বলছি স্বামী গো, শুনেছি সুদামা নাকি অনেক দরিদ্র ছিল, ভগবান কৃষ্ণচন্দ্র তাকে কত ধনী বানিয়ে দিয়েছিল। তাই বলছি তুমি যাও না ওই জগন্নাথের কাছে, কিছু ধন কিছু সম্পদ চেয়ে নিয়ে এসে। এইভাবে বারবার দুরিকা দেবী ওই কৃষ্ণ মণ্ডলকে আঘাত করতে থাকে। অবশেষে কৃষ্ণ মণ্ডল স্থির করলেন, আমি জগন্নাথের কাছে যাব। বলে দুরিকা, আমি ওই জগন্নাথের কাছে যাব। তাই রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন জগন্নাথের উদ্দেশ্যে। জগন্নাথের স্তব জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
এইভাবে স্তব গান করতে করতে জগন্নাথ মন্দিরে যেই না প্রবেশ করেছেন অমনি কৃষ্ণ মন্ডল চমকে উঠেছেন। জগন্নাথের হাত নেই, জগন্নাথের পা নেই। হ্যাঁ গো, এই জগন্নাথের হাত নেই কেন? এই তো আমাদের যেখানে খুশি গিয়ে রুটি রোজগার করে সংসার চালায়, এই হাত দিয়ে ভালো কর্ম করে সব উপার্জন করো। আর জগন্নাথের পা নেই কেন? পাগুলো তো আমাদেরকে দিয়ে দিয়েছেন, যেখানে খুশি যাও গিয়ে তুমি সব কাজ করো, সব পথে এগিয়ে যাও। তাই তো নিজে বিশ্ব হয়ে বসে আছে। কৃষ্ণমন্ডল জগন্নাথ দর্শন করছেন আর অদ্ভুত হয়ে যাচ্ছেন। বলছেন আমি কেমন করে জগন্নাথের কাছে ধন সম্পদ চাইব, তার তো হাত পা কিছুই নেই। কিন্তু আমি যখন এসেছি এত দিন থেকে এত বছর করে, আমি কিন্তু খালি হাতে ফিরে যাব না। আমি জগন্নাথের কাছে চাইব, কিন্তু কি চাইব জানো? কাঁদতে কাঁদতে কৃষ্ণমন্ডল বলছে, জগন্নাথ আমি ধন চাই না, সম্পদ চাই না, সম্পদ চাই না, আরে রাজা জমিদার হতেও চাই না, রাজা জমিদার হতেও চাই না,
কৃষ্ণমন্ডল জগন্নাথের কাছে কিছু চাইতে পারল না। কি চাইল? একটা কৃষ্ণ ভক্ত সন্তান। ধন সম্পদ পেলে পেতে পারে। আজকে আপনার একতলা বাড়ি আছে, একটু হিসাবে চললে কালকে আপনার দোতলা বাড়ি হতেই পারে। আজকে আপনার 2 চাকা গাড়ি আছে, কালকে 4 চাকা গাড়ি হতেই পারে। কিন্তু আপনি শত ইচ্ছা করলেও ভগবানের কৃপা না হলে কৃষ্ণ ভক্ত সন্তান পেতে পারেন না। তাই কৃষ্ণমন্ডল ওই জগন্নাথের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। এসে বলছে গো দুরিকা, আমি ওই জগন্নাথের কাছে কিছু চাইতে পারিনি দুরিকা,
তোমার জন্য আমি ধন সম্পদ কিছু এনে দিতে পারিনি, কিন্তু আমি খালি হাতে ফিরে আসিনি দুরিকা। আমি কি চেয়েছি জানো? একটা কৃষ্ণ ভক্ত সন্তান। দুরিকা দেবী বলল, তুমি ঠিক চেয়েছো স্বামী, আমরা খেয়ে না খেয়ে করোড়ের দিন কাটাচ্ছি, কিন্তু ঈশ্বরের কৃপা না হলে ওই কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায় না। তাই তুমি উপযুক্ত সম্পদ চেয়ে এনেছ। অবশেষে জগন্নাথের কৃপা হলো, আর ওই কৃষ্ণ মন্ডলের প্রতি দয়া হলো। তাই কি হলো জানেন? আজ ধরতে জন্মিল দুঃখী মাতা, ধরতে জন্মিল দুঃখী মাতা, ধরতে জন্মিল দুঃখী মাতা, ধরতে জন্মিল দুঃখী মাতা, ধরে যেই না দুঃখীর জন্ম হয়েছে বাবা, অমনি দুঃখী কাঁদতে শুরু করেছে। কান্না থামানোর জন্য কত কিছুই না করা হলো, কিন্তু কিছুতেই আর কান্না থামলো না। কান্না থামানোর জন্য কি করতে হয় না, মুখেতে একটু মধু দিতে হয়, কিন্তু মধু পাবে কোথায়? বাড়িতে এত অভাব। দুরিকা দেবী বলল, ও স্বামী, তুমি ওই কালো দোকান হতে একটু মধু ভার করে এনে আমার ছেলের মুখে দাও, যদি তার কান্না থেমে যাবে। কৃষ্ণ মন্ডল বলল, দুরিকা, তুমি আমাকে ধার করতে বলছো? তুমি কি জানো না, ওই ধার যদি শোধ করতে না পারি, তাহলে আমাকে ওর বাড়ির কুকুর হয়ে জন্ম নিতে হবে। তুমি কি চাও দুরিকা আমি ওই কারো বাড়ির কুকুর হয়ে জন্ম নিই? তবে মধু আমি দেব দুরিকা, যা কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়।
এমন মধু বাবা যা দোকানে কিনতে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। শুনুন কৃষ্ণমন্ডল কি মধু দান করল। আমাদের সন্তান সত্যি সত্যি কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত না হলে ওই হরিনাম শুনে তার কি কান্না থেমে যায়? ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, দেখতে দেখতে ছেলেটা 7-8 বছরের হয়ে গেল। একটা ছেলে আরেকটা ছেলের সাথে যেরকম খেলা করে বুঝিও, নানা রকম বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করতে লাগলো। একদিন কৃষ্ণমন্ডল রাত্রিতে ডেকে তাকে বলল, বুঝি আয় বাবা, আজ তোকে আমি আসল কথাটা বলি। আসল কথা? আসল কথা কি বাবা? শোন, তুই যদি কৃষ্ণ সেবা করতে না পারিস, আর ওই কৃষ্ণ সেবা করতে প্রকৃত কৃষ্ণ ভক্ত হতে না পারিস, তাহলে তুই আমাকে বাবা বলে পরিচয় দিবি না। ভক্তমন্ডলী ভক্তমতী মায়েরা, ওই 7-8 বছরের বালককে কৃষ্ণমন্ডল কত বড় কথাটা বলল। আর ছেলেটি ওই পিতার মুখে সেই নিষ্ঠুর কথা শুনে রাত্রিতে ঘুম নামল না। কৃষ্ণমন্ডল জানত ওই সোজা আঙুলে কিন্তু কি উঠবে না।
তাই কথাটা একটু কড়া করে বলছে। দুঃখী মনে মনে চিন্তা করছে, আমি যদি এই গ্রামে থেকে যাই তাহলে তো আমার কৃষ্ণ ভজন হবে না। আমি বরং এর কাজ করি, আমি চলে যাই ওই নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে দীক্ষা নেব, তারপর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করব। তাই সেই ছোট্ট দুঃখী বন্ধু বান্ধব সকলকে ছেড়ে, পিতা মাতা সকলকে ছেড়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কেমন ভাবে। আমি চলে বন্ধু বান্ধবের স্নেহ ছেড়ে মাতৃভূমিকে জন্মভূমির মাটি মাথায় ধারণ করে বেরিয়ে পড়ল নবদ্বীপের উদ্দেশ্যে। ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছাইল নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করছে, ও দাদু দাদু বলি নবদ্বীপ কত দূর? সেই ভদ্রলোকটি বলছে, এই ছেলে ওই ভিক্ষে নিয়ে তাই বল নবদ্বীপ নবদ্বীপ করছে। দাদু আমাকে ঠিকই বললে দাদু, এই ভিক্ষার আদর যখন পেতেছি তখন তো আমি ভিখারি বলি, কিন্তু কিসের ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব নদিয়া, প্রেম ভিক্ষা করি যাব নদিয়া।
নবদ্বীপে গিয়ে হৃদয়চন্দ্র ঠাকুরের মন্দিরে গিয়ে জয় দিচ্ছি। হৃদয়চন্দ্র ঠাকুর কি? হৃদয়চন্দ্র ঠাকুর কি? হৃদয়চন্দ্র ঠাকুর বেরিয়েছে বলছে, কে বাবা তো আমার নামে এইভাবে জয় দিচ্ছি? গুরুদেব, আমার নাম দুঃখী কৃষ্ণদাস। তা তুই এই নবদ্বীপে এসেছিস কেন? গুরুদেব, আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি। দীক্ষা? আরে দীক্ষা বললেই তো আমি দীক্ষা দিয়ে দিই না, সেরকম গুরুদেব আমি নই। আমার কাছে দীক্ষা নিতে হলে তোকে পরীক্ষা দিতে হবে। যে কোনো পরীক্ষা দিতে আমি রাজি গুরুদেব। রাজি আছিস? এই কে আছিস? এই দুঃখীর মাথায় একটা কলসি চাপিয়ে দিই। আসো, এই যে তুলসী গাছগুলো দেখছিস, ওই গঙ্গা থেকে ভরা কলসি জল নিয়ে মাথায় করে এনে এই তুলসী তলায় ঢালবি। এই হচ্ছে তোর কৃষ্ণ সেবা। যদি করতে পারিস তাহলে আমি তোকে দীক্ষা দেব, আর যদি না পারিস তাহলে আমি তোকে দীক্ষা দেব না। সেই ছোট দুঃখী মাথায় করে কলসি দিয়ে জল আনছে আর তুলসী তলায় কিরকম গুরুদেবের জয় গান করতে করতে, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প জয় জয় শ্রী গুরু প্রেম কল্প এইভাবে মাথায় কলসি করে জল এনে ওই তুলসী তলায় ঢালছে। কিন্তু ছোট ছোট ছেলে তো সেই কলসির ঘষা লেগে দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র ঘা। দুঃখী চিন্তা করছে, আমি যদি আমার গুরুদেবের কাছে ভাইয়ের কথা বলি তাহলে তো গুরুদেব আমাকে কৃষ্ণ সেবা করতে বঞ্চিত করবে, আর আমি যদি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হই তাহলে তো আমি ওই গুরুদেবের কাছে দীক্ষা পাবো না। তার চেয়ে কাজ করি, আমি মাথায় একটা পাগড়ি বেঁধে নিই। তাই দুঃখী কি করলো, মাথায় একটা পাগড়ি করে ওই তুলসী তলায় জল ঢালতে লাগলো। কিন্তু বাবা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়।
যেই না দুঃখী মাথায় পাগড়ি করেছে অমনি গুরুদেবের চোখে পড়েছে। বলছে দুঃখী এ কি করেছিস তুই? ওই মাথায় পাগড়ি করে মাথায় গদি বানিয়ে কৃষ্ণ সেবা হচ্ছে, খুলে ফেল পাগড়ি। যেই না বলছে পাগড়ি খুলে দেয়, দুঃখী বলছে গুরুদেব আপনি আমাকে পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব, পাগড়ি খুলতে বলবেন না, বললি খুলবি না, তবে এই আমি খুলে দিলাম। সেই না পাগড়ি খুলে দিয়েছে, দেখছে দুঃখীর মাথায় তীব্র ঘা, তোমরা হয়ে গেছে। দুঃখী একে করেছে তুই, তোর মাথায় তীব্র ঘা, সে ঘা থেকে রক্ত পড়ছে, সুচ পড়ছে, এটা পোকা হয়ে গেছে। তুই যেদিন থেকে আমার আশ্রমে আশ্রয় সেই দিন থেকে আমি তুই যদি আমাকে বলছিস আমি বড় বড় কবিরাজ জেনে আমি তোর ভাইয়ের চিকিৎসা করতাম। যেই না কবিরাজের কথা বলেছে, দুঃখী কেঁদে কেঁদে বলছে আপনাকে আমার ভাইয়ের কথা বললে পরে আপনি না হয় বড় বড় চিকিৎসক এনে আমার চিকিৎসা করাতে চিকিৎসকরা এসে আমার ঘায়ে মলম দিত, ওষুধ দিত, তাতে আমার ঘা ছেড়ে যেত গুরুদেব। কিন্তু আমার কি হতে হতো জানেন গুরুদেব? আমি যে কৃষ্ণ সেবা আমি যে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবায় বলছি আমরা এই সুন্দর মনুষ্য জগৎ পাওয়ার আগে 84 লক্ষ জনি আমাদেরকে ভ্রমণ করতে হয়েছে। তা কতবার কি জনিতে জন্ম নিয়েছি দেখুন। দুঃখী তার গুরুদেবের কাছে পরিচয় করছে, বলছে গুরুদেব আমরা 20 লক্ষ বার ওই বৃক্ষ ফুলে জন্ম নিয়েছি, কতবার লতা গাছ হয়েছি, কতবার কাটা গাছ হয়েছি, কতবার মহিল বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি। মুক্তি পেলাম কবে জানেন? যেদিন আমরা বৃক্ষ তুলে ওই তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম আর গৌর গোবিন্দের সেবা করার সুযোগ পেলাম, সেই দিন আমরা ওই বৃক্ষ ফুল থেকে মুক্তি পেলাম। এরপর 9 লক্ষ বার ওই জলের মধ্যে জন্ম নিয়েছি, কতবার কাঁকড়া হয়ে জন্ম নিয়েছি, কতবার জলজ পোকামাকড় হয়ে জন্ম নিয়েছি, কিন্তু মুক্তি পেলাম কবে জানেন? যেদিন ওই জলের মধ্যে শঙ্খ হয়ে জন্ম নিলাম। ভগবানের ভক্তরা আমাকে চুম্বন দিয়ে বাজাইল সেই দিন, আর আমি আরতিকালে ভগবানের আরতিকালে বেজে উঠলাম, সেই দিন আমরা জলজ জীবন থেকে মুক্তি পেলাম। এরপর 11 লক্ষ বার পোকামাকড় হয়ে রয়েছে, কত রকমের পোকা হয়েছে, ফলের পোকা, ফুলের পোকা, বিষ্ঠার পোকা, গোবরের পোকা ইত্যাদি ইত্যাদি।
মুক্তি পেলাম কবে জানেন? যেদিন আমরা ওই পোকাকুলে শাল গ্রাম শিলায় বজ্র কীট হয়ে জন্ম নিলাম। ওই পোকাকুল থেকে মুক্তি পেলাম। এরপর 10 লক্ষ বার আমরা ওই অন্ডজা হয়ে জন্ম নিই। অন্ডজা মানে কি? ডিমের মধ্যে, অন্ড মানে ডিম আর যা মানে জন্ম। তাহলে অন্ডজা মানে হচ্ছে ডিমের মধ্যে যাদের জন্ম, মানে এই 10 লক্ষ বার কত রকমের পাখি হয়েছে, কত রং বেরঙের গান দিয়েছে, কিন্তু ওই পক্ষীকুল থেকে মুক্তি পেলাম তবে জানেন? যেদিন আমরা পক্ষীকুলে ময়ূর হয়ে জন্ম নিলাম আর আমাদের পুচ্ছ দিয়ে ভগবানের চূড়া তৈরি হল, অর্থাৎ আমরা ভগবানের সেবায় লাগতে পারলাম। সেই দিন আমরা ওই পক্ষীকুল থেকে মুক্তি পেলাম। এরপর 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্ম নিয়েছি। কতবার সিংহ হয়েছি, কতবার হাতি হয়েছি, কতবার বাঘ হয়েছি, শিয়াল হয়েছি, বিড়াল হয়েছি, কুকুর হয়েছি। মুক্তি পেলাম কবে জানেন? যেদিন আমরা ওই পশুকুলে গাভী হয়ে জন্ম নিলাম আর আমাদের দুধ দিয়ে গোবিন্দের ভোগ রান্না হলো। শুধু তাই নয়, আমাদের দেহের চামড়া দিয়ে তৈরি হলো সোনার মৃদঙ্গ, আর সেই মৃদঙ্গ গোবিন্দের কীর্তন আসরে বেজে উঠল। সেই দিন আমরা পশুকুল থেকে মুক্তি পেলাম। কত লক্ষ হলো বাবা? 80 লক্ষ। 20, 9, 11, 10 আর 30, 80 লক্ষ বার। এরপর 4 লক্ষ বার আমরা এই মনুষ্য কুলে জন্ম নিয়েছি। কি রকম মনুষ্য? ওগো গুরুদেব, কি রকম মনুষ্য হয়ে জন্ম নিয়েছি জানেন? ওগো গুরুদেব, আমরা কতবার অন্ধ হয়ে জন্ম নিয়েছি, ভগবানের কি রূপটা দর্শন করতে পারি নাই। আবার কতবার বাবা হয়ে জন্ম নিয়েছি, এই হরিনামে করতে পারি নাই। আবার কতবার ঘোড়া হয়ে জন্ম নিয়েছি, ভগবানের মন্দিরে যেতে পারি নাই। তাই ওগো গুরুদেব, এমন তাদের মনুষ্য জন্ম যখন পেয়েছে আর আপনার মতো গুরুদেবকে যখন গুরু হিসাবে পেয়েছি, তখন কৃপা করে আপনি আমাকে দীক্ষা দিন, দীক্ষা দিন, দীক্ষা দিন। সেই না দুঃখীর মুখে বিজয় চৈতন্য ঠাকুর এই জন্মতত্ত্বের কথা শুনেছেন। অমনি বলছে, দুঃখী, আমি যদি তোকে দীক্ষা না দিই তাহলে আমি মরে নরেতে ওই স্থান পাবো না। যা, তুই গঙ্গা স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দেব। দুঃখী গঙ্গা স্নান করে এলো আর গুরুদেব তাকে দীক্ষা দিল। দুঃখী বলছি, গুরুদেব, এখন আমার কাজ কি? বলল, তুই চলে যা, তুই বৃন্দাবনে, বৃন্দাবনে জীব গোস্বামী আমাদের আশ্রমে দীক্ষা নিয়ে শুরু করবে কৃষ্ণ সেবা। আর সেই ছোট্ট দুঃখী রাধা নাম গাইতে গাইতে চলে যাচ্ছে বৃন্দাবনে। যেমন জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা মনোহরি বল, জয় জয় রাধা মনোহরি বল, জয় রাধা, জয় রাধা, জয় জয় রাধা মনোহরি বল, রাধা, জয় জয়
कितना है किसी ने पूछा तेरा दिलदार कितना है मगर किसी ने ये नहीं पूछा ईश्वर से तेरा प्यार कितना है जय जय সেই ছোট্ট দুঃখী হাঁটতে হাঁটতে চলে গেল বৃন্দাবনে জীব গোস্বামী পাদের রাস্তায় গিয়ে জয় দিচ্ছে জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি কে বাবা তুই এইভাবে আমার নামে জয় দিচ্ছিস নাম কি তো গুরুদেব আমার নাম দুঃখী কৃষ্ণ দাস কি বললে যে কৃষ্ণের দাস হয় সে কি কখনো দুঃখী হয় না গুরুদেব আমার নাম দুঃখী আমার গুরুদেবের নাম গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণ দাস তাই কেউ জিজ্ঞেস করলে আমি দুটো নাম একসাথে বলে দিই দুঃখী কৃষ্ণ দাস আচ্ছা বাবা তোর গুরুদেবের নাম কি আমার গুরুদেবের নাম সেই নবদ্বীপের হৃদয় চৈতন্য ঠাকুর যেই না বলেছে হৃদয় চৈতন্য ঠাকুর এই কে আছিস এই দুঃখীকে বাতাস কর ওরে জানা জানা গুরুদেব আমার গুরুদেবের নাম শুনে আপনি আমাকে এত খাতির করছেন কেন ওরে বাবা তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নাম তোর গুরুদেবের হৃদয় নাম হৃদয় চৈতন্য হয়েছিল কেন জানিস শোন একদিন তোর গুরুদেবের গুরুদেব মানে গৌরদাস পণ্ডিত আশ্রমে ছিলেন না এমন সময় উপস্থিত হয়ে গেল দোল পূর্ণিমা তাহলে দোল মানে উৎসব আর সেই উৎসব শুরু করেছিল কে না তোর গুরুদেব হৃদয় চৈতন্য এমন সময় গৌরদাস পণ্ডিত এসে উপস্থিত আশ্রমে ঢুকতে গেছে বিশাল উৎসব বিশাল আয়োজন কে করেছে না হৃদয় চৈতন্য ঠাকুর একটা বেদ নিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরকে বলল বেরিয়ে যাবে আমার আশ্রমে আজ থেকে বেদের আঘাতে হৃদয় চৈতন্য ঠাকুরকে মারতে মারতে আশ্রমের বাইরে বার করে দিলেন কিন্তু যেই না ফিরে এলেন দেখলেন মন্দিরের মধ্যে ওই হৃদয় গৌরের বিগ্রহটি আর নেই সঙ্গে সঙ্গে তার মনে মনে চিন্তা হলো নিশ্চয় একটা কাজ এই কাজটা হৃদয় চৈতন্যের হবে তাই আমার দেশ নিয়ে বেরিয়ে পড়লেন হৃদয় চৈতন্যের উদ্দেশ্যে যেই না হৃদয় চৈতন্যের কাছে উপস্থিত হলেন দেখলেন কি জানেন দেখেনি তাই গো জানো বাবা সেই থেকে তোমার গুরুদেবের নাম হয়েছিল হৃদয় চৈতন্য ঠাকুর মানে নিতাই গৌর তোমার গুরুদেবের হৃদয় মেরেছিল বলে তোমার গুরুদেবের নাম হয়েছিল হৃদয় চৈতন্য
আচ্ছা বাবা, তুমি এই বৃন্দাবনে কেন এসেছো? বৃন্দাবনে কেন এসেছি জানেন? বৃন্দাবনে এসেছি ওই কৃষ্ণ সেবা করতে। কৃষ্ণ সেবা করতে? এই বৃন্দাবনে কৃষ্ণ সেবা করতে হলে ওই বৃন্দাবনের গোপী সেজে, অর্থাৎ বৃন্দাবনের মেয়ে সেজে কৃষ্ণ সেবা করতে হবে। এই নাও সোনার ঢাকা, ওই কুঞ্জ মন্দির ঝাড় দেবে অতি ভোরবেলায় উঠে, সবসময় কুঞ্জ মন্দির পরিষ্কার রাখবে। এটাই হচ্ছে তোমার কৃষ্ণ সেবা। সেই ছোট্ট দুঃখী কুঞ্জ মন্দির ঝাড় দিচ্ছে আর গান গাইছে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় এইভাবে ঝাড় দিতে দিতে দেখে একটা মুকুট পড়ে রয়েছে। মুকুটটিকে দেখে কৃষ্ণদাস বলছে, কি এই কুঞ্জ মন্দিরে আবার মুকুট এলো কোথা? ও মন্দির দর্শনে অনেক রাজা রানী আসে তো, তাই হয়তো তাদের কারো পড়েছে। আমি এক কাজ করি, ওই মুকুটটাকে কুড়িয়ে রাখি আর গুরুদেবকে দিয়ে দেবো। এই মনে করে যেই না মুকুটকে স্পর্শ করতে গিয়েছে, অমনি কৃষ্ণ আমাকে সারা শরীর যেন থরথর করে কেঁপে উঠেছে। দেখি মুকুটটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার সারা শরীরটা যেন থরথর করে কেঁপে উঠল। নিশ্চয়ই এই মুকুটটা কোনো মহান ভক্তের হবে। তাই কৃষ্ণদাস করল কি, মুকুটটিকে যত্ন করে কুড়িয়ে নিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের কলিযুগের মানুষ সবসময় নেগেটিভ চিন্তা করে, মানে নাবাচক চিন্তা করে। অনেকে মনে করে এই কৃষ্ণ লীলা আর গৌর লীলা কিছুই না। কীর্তনিয়ারা কিছু পদ পদাবলী করে, কিছু গাল গল্প যোগ করে, পালা বানিয়ে পালা পরিবেশন করে, টাকা পয়সা নিয়ে বাড়ি চলে। কিন্তু এই যে ঘটনাটি আমরা আস্বাদন করছি, এটা একেবারে সত্য ঘটনা। ওই রাধারানী কৃষ্ণের সঙ্গে নৃত্য করতে করতে তখন যে তার পা থেকে মুকুটটা খসে পড়ে গেছে, রাধারানী রাখতে আসছে। এখনো লীলা করেন বজরায়, কোন কোন ভক্তজনা শুনিবারে পায়। এই কয়েকদিন আগে বৃন্দাবন থেকে ফিরে এলাম বাবা। ওখানে বংশী বট বলে একটা বট গাছ রয়েছে, যে বট গাছটা 500 বছরের থেকে বেশি পুরনো হয়ে গেছে, 5000 বছর। সেই বট গাছে কোন ভক্ত যার হৃদয় পরিষ্কার, নির্মল হৃদয়ের কোন ভক্ত যদি কান পেতে শোনে, এখনো শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ শোনা যায়। আমাদের হৃদয় সেরকম নির্মল না, আমরা বাঁশি কেন কিছু আওয়াজে শুনতে পাই না। তাই বলছেন এখনো লীলা করেন বজরায়, কোন কোন ভক্তজনের শুনিবারে পায়। তারা হারানি ডান পা দিয়ে বাঁ পা দিয়ে তার ডান পায়ে মুকুটটি খুলেছে,
আর ডান পাতে তার মুকুটটি খুলতে যাবে, এমন সময় দেখলো বা পায়ের মুকুটটা নেই। তাই চিৎকার করে উঠল, ললিতা রে, ললিতা রে, ললিতা, ললিতা, আমার বা পায়ের মুকুটটা নেই। মনে হয় ওই কুঞ্জ মন্দিরে নৃত্য করতে করতে কোথাও যেন খসে পড়ে গেছে। ললিতা, তুই যায় না, আমার মুকুটটা নিয়ে আসবি, দেখবি কোথাও হয়তো পড়ে রয়েছে। ললিতা সত্যি বলছে, রাধে, আমি এখন ওই কুঞ্জ মন্দিরে যেতে পারবো না, আমাকে তো সবাই চিনে ফেলবে আমি ললিতা সত্য। রাধে বলছে, শুন ললিতা, তুই এক কাজ কর, তুই সাধারণ গোপীদের খোঁজে কুঞ্জ মন্দিরে চলে যা। তাই ললিতা সাধারণ বেশ ধরে কুঞ্জ মন্দিরে গিয়ে দেখছে যে ছোট্ট বাবাজি কুঞ্জ মন্দির ধার দিচ্ছে আর রাধা নাম গাইছে। ললিতা বাবাজিকে যেই না দেখেছে অমনি ডাক দিচ্ছে, বাবাজি, ও বাবাজি। के बाबा जी, आपको एक नुपुर मिला है क्या? है, नुपुर तो एक मिला है, वो नुपुर मेरे है और मुझे दे दीजिए। अगर वो नुपुर तुम्हारा है तो तुम्हारा दोनों पैर में कैसे नुपुर दिखाई देती है? दिखाई देती है। जेना बोले थे हमने ललिता पागल ढकाনোর চেষ্টা করছে। তখন বাবাজি বলছে, আরে छुपालो छुपालो छुपालो, जितना भी छुपा जाए छुपालो, लेकिन तुम पकड़ गई हो, तुम झूठ बोल रही हो। আমরা এই বৃন্দাবনে আছি সাধন ভজন করার জন্য, আর তুমি এই বৃন্দাবনের মেয়ে হয়ে মিথ্যে বলছো। বাবাজি, वो नुपुर मेरे नहीं है, मेरे सहेज का। ও ধরা পড়ে গেলে তো, তাই এখন বলছো বান্ধবী। ঠিক আছে, আমি তোমাকে নুপুরটা দিয়ে দেব, যদি এই নুপুরটা যা তাকে তুমি আনতে পারো। বিফল মনোরথে ললিতা ফিরে গেল রাধারানী, গিয়ে বলছে, রাধে, নুপুরটা পেলাম না। পেলি না? না, নুপুরটা পাইনি, তবে নুপুরের সন্ধান পেয়েছি। সন্ধান পেয়েছি? হ্যাঁ। কি বললো জানিস? বললো, নুপুরটা যা তাকে যদি তুমি আনতে পারো তাহলে নুপুরটা আমি তোমাকে দিয়ে দেব। তাই ললিতা বলছে, রাধে, তুই চল না, তুই গেলে নুপুরটা পেয়ে যাবে। রাধে বলছে, ললিতা, আমি যদি এইরকম বেশে চলে যাই তাহলে তো আমাকে সবাই চিনে ফেলবে আমি রাধারানী। ললিতা বলছে, রাধে, তুই আমার মতো একই রকম গোপী বেশ ধরে আশা করি আপনাদের সঠিক যদি মনোবাঞ্ছা থাকে রাধারানী অবশ্যই কৃপা করবেন। আমাদের ছোট্ট কীর্তন সম্প্রদায়ের একান্ত প্রার্থনা রাধারানীর চরণে। তাই রাধারানী ললিতাকে বলছে, ললিতা, আমি এই দেশে গেলে আমাকে তো সবাই জানিয়ে ফেলবে। ললিতা বলছে, তুই আমার মতো বেশ করেছ। তাই কি করে চাই ললিতা এবং রাধারানী? ললিতারে সঙ্গে করে রাধারানী চলে, ললিতারে সঙ্গে করে রাধারানী চলে, ললিতারে সঙ্গে করে রাধারানী চলে, ললিতারে সঙ্গে করে রাধারানী চলে।
জানিস বটে, কিন্তু কৃষ্ণ সেবায় কি আনন্দ তা তো জানতাম না। তো জানতাম না। ওই কৃষ্ণ সেবায় কতই আনন্দ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বলে। রাধারানী গিয়ে দাঁড় দিচ্ছে, বাবাজি ये आवाज नारी कौन हो? आपको एक नुपुर पैदा है क्या है? ये नुपुर पे একটা পেয়েছি, और नुपुर मेरे है, मुझे दे दीजिए ना। আমি তোমাকে নুপুরটা দিয়ে দিতাম, কিন্তু তুমি ওই যে ওই মেয়েটাকে সঙ্গে রেখে ওই মেয়েটা আমার কাছে মিথ্যে বলেছে। বাবাজি তুমি আমাকে নুপুরটা দিয়ে দাও। এই যে দেখছো না আমার পায়ের নুপুরটা নেই, শোনো আমি তোমাকে নুপুর দিয়ে দেবো। দেখি তোমার ওই নুপুর আমার এই নুপুর এক কিনা। তাই কৃষ্ণদাস বলতেছি, দাও দাও চল বাড়াইয়ে দাও গো, চরণ বাড়িয়ে দাও, ললিতা কি বলছে রে? আমাকে যে চরণ বাড়ি দিতে বলছে। ললিতা বলছে বাড়িয়ে দে, নুপুরটা মিলে নেই, যদি এক হয়ে যায় তাহলে নুপুরটা পেয়ে যাবে। রাধারানী চিন্তা করছে, আমার এই চরণ আজ পর্যন্ত আমার কৃষ্ণ ছাড়া কেউ দেখেনি। এই দুদিনের বাবাজি হয়ে বলছে কিনা চরণ বাড়িয়ে দাও। ললিতা বলছে, আরে রাধে চরণটা বাড়িয়ে দে, যদি মিটে যায় তাহলে নুপুরটা পেয়ে যাবে। তাই রাধারানী চরণ দিয়েই না বাড়িয়ে দিয়েছে। অমনি কৃষ্ণ দাস ওই রাধারানীর চরণে নুপুর আর নিজের হাতের নুপুরের সাথে মিলিয়ে দিয়েছে। দেখছে এই নুপুরে যেমন এই নুপুরও ওই নুপুরে যতগুলি হিরে আছে, এই নুপুরও ততগুলি হিরে আছে। কি বাবা নুপুর এক হলো তো? হ্যাঁ নুপুর তো এক হলো, কিন্তু নুপুর এক হলে যে তোমাকে নুপুরটা দিয়ে দেবো তা তো নয়। এই নুপুরটা যা সে যদি ঘুমোচ্ছে আর তোমরা যদি তার পায়ের নুপুরটা খুলে এমনও তো হতে পারে। ললিতা বলছে, রাধে কৃষ্ণকে তো অনেক বোঝা, এবার কৃষ্ণ দাসকে বোঝা। ভক্তমন্ডলে ভগবতী মায়েরা, কৃষ্ণ লীলা গৌর লীলা বড়ই মধু, আর যেজন কৃষ্ণ ভজে সে বড়ই মধু। ওই কৃষ্ণদাস যেখানে রাধারানীর নুপুরটা পেয়েছিল সেই জায়গাটা কৃষ্ণদাস হাত দেয়, কারণ ওই নুপুরের সামনে রাধারানীর ওই চরণ চিহ্ন সুন্দরভাবে দেখা যাচ্ছে। রাধারানীর বাম পদতলে 11টি চিহ্ন আছে বাবা। সত্য হলি ভজ বল্লী অঙ্কুশ জপ অলল দরল মধ্য ইত্যাদি। সেই চরণ চিহ্নগুলি স্পষ্ট মাটির মধ্যে রয়ে গেছে। কৃষ্ণদাস সেই জায়গাটি সুন্দরভাবে সুরক্ষিত রেখেছিল। বলছো গো রাধে, তুমি যদি নুপুরটা নেবে তাহলে তোমাকে চরণ আমাকে দর্শন করাতে হবে। তোমার পদতলে আমার এই 11টি চিহ্ন আছে কিনা আমি একটু মেরিয়ে দিই। ললিতা বলছে, রাধে তুই চরণটা বাড়িয়ে দে, যদি মিটে যায় তাহলে নুপুরটা পেয়ে যাবে। যেই না রাধারানী চরণটা বাড়িয়ে দিয়েছে বাবা, অমনি কৃষ্ণদাস বুঝতে পেরেছে
এ তো বৃন্দাবনের সামান্য গোপী নয়, এ তো স্বয়ং রাধারানী। স্বয়ং রাধারানী ছাড়া তার বাম পদতলে এমন 11টি চিহ্ন আর কারো হতে পারে না। যেই না দেখেছে 11টি চিহ্ন, কৃষ্ণদাস রাধার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ওগো রাধে দেবা স্বরূপে দেখা, ও রাধে দেবা স্বরূপে দেখা, রাধে দেবা স্বরূপে দেখা, রাধে দেবা স্বরূপে দেখা, যেই না রাধারানীকে অনুরোধ করছে, অমনি রাধারানী বলছে, ওরে কৃষ্ণদাস তুই আমার স্বরূপ দেখবি তো? তুই এক কাজ কর, তুই চোখ বন্ধ করে আবার তাকা। যেই না কৃষ্ণদাস চোখ বন্ধ করে তাকিয়েছে, অমনি দেখছে যেখানে রাধারানী দাঁড়িয়ে ছিল সেখানে আর ওই মেয়ে দুটি নেই, যেন একটা স্বর্ণ প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। রাধারানী বলছে, ওরে কৃষ্ণদাস তুই আমাকে যেমন যেমন দেখছিস তেমনি তেমনি করে একটি পদ রচনা কর। তাই কৃষ্ণদাস রাধারানীর দিকে তাকাচ্ছে আর পদ রচনা করছে। কিরকম? হৃদয় কনক মুকুরা কাটি
রাধারানীর স্মৃতির সিঁদুরটা যেন সূর্যের মতো লাল, আর নয়নের কাজল যেন কালো মেঘ, আর চন্দনের ফোঁটা কপালে যেন এক পূর্ণিমার চাঁদ। তাই রাধারানীর মুখখানাকে দেখে আমার মনে হচ্ছে যেন চাঁদ সূর্য মেঘ এক আকাশে উদিত হয়েছে।